বিএনপি ও গণফোরাম সহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে সরকার বিরোধী অবস্থানে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে ঐক্যফ্রন্টের ভরাডুবি হলেও সংসদ সদস্য নির্বাচিত হন ৮ জন। তবে তারা সংসদে যাবে না বলে ঐক্যফ্রন্ট থেকে নিশ্চিত করা হয়। এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি। তবে ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মনসুর ও মুকাব্বির খান সংসদে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এমন গুঞ্জন থাকলেও এবার তার সত্যতা নিশ্চিত করেছেন মনসুর নিজেই। সময় সংবাদকে মুঠোফোনে তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় শপথ নেবেন তারা। মানুষ যখন প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে নির্বাচিত করেছে, এটা তো আমাদের মিডিয়ার ডক্টর কামরুল সাহেব অনেক আগেই বলছেন যে ইতিবাচক হবে আমাদের ভূমিকা। মানুষ তো ভোট দিচ্ছে তার অধিকার আদায়ের লক্ষ্যে ভূমিকা রাখার জন্য। তো কবে নাগাদ নিতে পারছেন বা বলতে পারবো না, সেটা 90 দিন তো হাতে আছে। যদি ওনারা যদি এই বিষয়ে যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেন, যেমন ওনারা বলছেন যে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগই নাই। আমি গণফোরামের কোনো অফিসিয়াল পদবি নেই, আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না। সম্ভবত অনুসারী হিসাবে ইন্ডিভিজুয়ালি জাতীয় ঐক্য প্রক্রিয়ার পদবিতে ছিলাম। তবে এই বিষয়ে ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী জোটের সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আমাদের সিদ্ধান্ত হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের তারা এই যে নির্বাচন হলো প্রতারণার নির্বাচন, এই নির্বাচনে তারা শপথ নেবে না, সংসদে যাবে না। এবং গণফোরামের একই সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত তো আমরা পরিবর্তন করি নাই। এখন যদি কেউ বক্তব্য দিতে থাকে, আমার তো মনে হয় এগুলো সিদ্ধান্ত ছড়ানোর জন্য দেওয়া হচ্ছে। আমাদের সিদ্ধান্তকে ভায়োলেট করে যদি তারা শপথ নিতে যায়, তারা নিশ্চয়ই সাংগঠনিকভাবে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়া হবে। নাম না জানালেও ঐক্যফ্রন্টের বিজয়ী কয়েকজন সদস্য শপথ নেবেন বলে ইঙ্গিত দেন সুলতান মনসুর। এখানে বিএনপি যারা আছে তারাও শপথ দিতে পারে, শপথের ক্ষেত্রে কোনো বাধা নেই। আমার জানা মতে অনেকেই নেবেন, ধৈর্য ধরুন, সময় মতো দেখবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।